আমি ব্যক্তিগতভাবে যৌথ পরিবার অপছন্দ করি। এই কথাটা বলার পরে যে কথাটা অনেকের মাথায় আসে, সেটা হলো আপনার নিজেরও তো ছেলে আছে। আপনি নিজে কি করবেন ভবিষ্যতে? আপনিও তো একদিন শাশুড়ি হবেন। এখন আপনি যেমন আপনার শাশুড়ির খোঁজ খবর রাখেন না, আপনার ছেলে বিয়ে করার পর কিন্তু আপনার ছেলের বউ আপনার খোঁজ খবর নেবে না। ইত্যাদি, ইত্যাদি আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে ফেসবুকে অনেকদিন ধরে এই একটা লাইন খুব বেশি চোখে পড়ছে। দেখা যায় অধিকাংশ মেয়ে যৌবনে একক পরিবারের জন্য আন্দোলন করে, আর বুড়ো বয়সে এসে শাশুড়ির সেবা করার হাদিস শোনায়। কিছুটা আমার মতো আর কি। যাই হোক, আমি যখন বলি আমার ছেলেকে বিয়ে করিয়েই আলাদা করে দেব, তখন প্রশ্ন আসে, আমাদের বুড়ো বয়সে সেবা করবে কে? আসলে এই ব্যাপারটা নিয়ে আমার দারুণ একটা স্বপ্ন আছে, জানেন। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি, একটা নিজের সংসার, এক ফালি বেলকুনি, একটা কিচেন, কয়েকটা রঙিন মশলা কৌটা, নতুন নতুন ট্রাই করা আনাড়ি রেসিপি, কয়েকটা চকচকে বাসন, প্লেট, আর কয়েকটা রূপালি চামচ। এসব একটা মেয়ের জন্য কি জানেন? এসবের কারণেই কিন্তু একটা মেয়ে বাবার ঘর ছাড়ে। বেশিরভাগ ছেলের বউ শাশুড়ি মৃত্যুর অপেক্ষায় থাকে। তার কারণ হচ্ছে, এরপরে তার শাশুড়ির সংসারটা তার নিজের হবে, অথচ বিয়ের পরেই কিন্তু সেই সংসারটা তার নিজের হবার কথা ছিল। যাই হোক, আমার ছেলেকে যখন বিয়ে করাবো, তখন সাথে সাথেই তাকে আলাদা করে দেব। পাশেই থাকবে না হয়, পাশের ফ্ল্যাট কিংবা পাশের বিল্ডিংয়ের আর একটা ফ্লোর ওদেরকেই দিয়ে দিব। ছাদে ওরা খুনসুটি করে কাপড় মেলবে, পছন্দের রঙের ঘর সাজাবে। ছেলের বউয়ের যখন মন চাইবে না, তখন চুলায় আগুন জ্বলবে না। শরীর ম্যাচ ম্যাচ করলে অর্ধেক দিনটা না হয় বিছানায় কাটিয়ে দিবে, তখন আর তাকে বলার মতো কেউ থাকবে না। বিয়ের আগে আমি যে স্বপ্নগুলো দেখেছি, বিয়ের পর আমি যেগুলো পাইনি, আমি চাই আমার সেই স্বাধীন জীবনটা আমার ছেলের বউয়ের হবে। আমার ছেলের বউ কেন আমার মতো কষ্ট করবে? আমার শাশুড়ি না হয় আমার মন বোঝেনি, তার জন্য কি আমিও আমার ছেলের বউয়ের মন বুঝবো না? আমি চাইবো আমার ছেলে এবং ছেলের বউয়ের ছোট্ট একটা রান্নাঘর হবে, যেখানে তাদের রূপকথার গল্প জমবে রোজ। আমার ছেলে কেন এই সুন্দর গল্প থেকে বঞ্চিত হবে বলেন? যেটা আমি কখনো পাইনি, সেটা আমি আমার ছেলের বউকে দিব। এরপরে বাকি রইল আমাদের পুরোপুরির কথা। আচ্ছা, ছেলেকে যখন বিয়ে করাই, তখন বাবা মা কি একেবারেই বুড়ো হয়ে যায়? তারপরে কি ছেলেকে বিয়ে করায়? কই, আশেপাশে তো আমি এমন কিছু দেখিনি কখনো। অনেক বাবা মা আছে, তারা ভাবে ছেলেকে বিয়ে দিলেই হয়তো সে পর হয়ে যাবে। কিন্তু আমার বেলায় আল্লাহ যদি চান, আমরাও আমাদের ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিব। সংসার সুন্দর, বিয়ে সুন্দর। এই ঝগড়াঝাটি, হাজারটা দায়িত্ব, এসব করে একটা মেয়ের সংসার সৌন্দর্য নষ্ট করার দায়িত্ব প্রচলিত সমাজে ছেলের মায়েদের কে দিয়েছে বলুন? আসলে আমার এই কথাগুলো একান্তই আমার নিজের ছেলেকে নিয়ে, নিজের ইচ্ছের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু এখানে কোনো ছেলের মাকে ছোট করে কথা বলিনি, কারণ আমিও কিন্তু একজন ছেলের মা। যারা ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে থাকেন বা থাকতে চান, তাদের বিরোধিতা করা হয়নি আমার কথায়। যারা যৌথ পরিবারে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবসময় একত্রে রাখুক। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।